নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তারপরে একটু চা করে নিচ্ছি। চা দুধ দুধে চা বসালাম না, একবার চা সকালে খেয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে চা খেয়ে মেয়ে রান্না করে দিয়েছি, এবার আবার একটু চা করছি। মেয়ে বেরিয়ে গেছে, চা করে নেবো। এই শীতকালে বারে বারে চা খেতেই ভালো লাগে, না হলে খুব ঠান্ডা লাগে। ওই জন্য আর দুবার করে তো আমাদের চা খেতেই হয় সকালে। চাটা করে নেবো, আমি আর আমার বর খেয়ে নেবো। বর চলে যাবে বাজারে, তারপরে আমি আস্তে সুস্তে কাজ করব। তারপরে চা করে নিয়ে ওই ঘরে যাব, গিয়ে তারপর আমরা দুইজনে বসে চা খাবো একটুখানি। এই দেখুন চায়ের কালারটা এত সুন্দর এসছে। এই যে, এই দেখুন কি সুন্দর হয়েছে চা এরকম। তারপরে আমরা এই যে আমি একটু চা খাবো, এই যে চা খাচ্ছি। চা খেয়ে তারপরে আবার কাজে হাত দেবো। দুইজনে গল্প করব আর বসে বসে চা খাবো একটুখানি। সকাল তো উঠেছি 4:30টার সময়, তারপরে উঠে ওই তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে মেয়েটাকে রান্না করে দিলাম। ডাল বলছি, ডাল আলু সিদ্ধ আর বাটার দিয়ে আলু দিয়ে খেয়ে গেছে। আর টিফিনে পরোটা আর আলুর তরকারি করে দিয়েছি। আমার বর শীতে একদম কাবু হয়ে গেছে। এই যে এবার চা টা খেয়ে এবার বিছনা তুলতে চলে আসলাম। বালিশ বিছনাগুলো ওই জানলার উপরে দিয়ে সুন্দর করে চাদরটা পেতে নিলাম। পেতে নিয়ে তারপরে এই ঘরে কটা জামা কাপড় ছিল গুছিয়ে নিলাম। তারপরে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এই যে গ্যাসটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে বাসনটা মাজবো। এই যে গ্যাসের নিচে মার পড়েছিল, ভালো করে দুটো গামছা দিয়ে ভালো করে মুছে মুছে ধুয়ে নেব, পরিষ্কার করে নেবো। এই দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার বাসন মাজবো, বাসন মেজে নেবো। এইভাবেই আমার সময় কেটে যায়। লোকের সাথে গল্প করতে গেলে লোকদের বেশি বিশ্বাস করলে আবার ওই জন্য আমি গল্প টল্প বেশি করি না, ঘরের কাজ নিয়েই পড়ে থাকি। লোককে কোনো বিশ্বাস করে কোনো কথা বললে সে গিয়ে অন্য কোথাও বলে দেবে, ওর থেকে দরকার নেই, নিজের কাজ নিয়ে থাকাই ভালো। এই যে বাসনের স্ট্যান্ডে সব বাসনগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার ডালটা ভেজে নেব, আর ওইদিকে ভাত বসিয়ে দেবো। আমার বর বাজারে গেছে, ততক্ষণ ওই ডালটা আর ভাতটা হতে থাক। আমি ওই জলের বোতলগুলো ধুয়ে নেবো ভালো করে। কালকে তো দেখলেন ভালো করে মেজেছি, আমি রোজই এরম ধুয়ে জল ভরি, তারপরে 2-3 দিন হয়ে গেলে তারপরে মাজি। এরমভাবেই আমি কাজ করি। মেয়েটা চলে গেছে আজকে 6টার সময়, ও 7টার থেকে অফিস। আমি উঠেছি 4টের সময়। উঠে ওই সময় তো দুবার চা খেলাম। এই যে বাজার নিয়ে চলে আসলো, আনার পরে আমরা টিফিন করে আসলাম, পরোটা আর আলুর তরকারি করেছি। আর তারপরে ডালটা তিতার ডাল করব লাউ দিয়ে, লাউ আর উচ্ছে দিয়ে। লাউটা দিয়ে ডাল ফুটিয়ে সিদ্ধ করে নেবো লাউটা। তারপরে উস্তা তেজপাতা শুকনো লঙ্কা ভেজে ওর মধ্যে একটু রাঁধুনি আর আদা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তারপরে এই বাঁধাকপি বানাবো। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, ওর মধ্যে তেজপাতা গোটা জিরা ফোড়ন দিয়ে তারপরে আলু দিয়ে ভেজে নেবো, আর টমেটো দেবো, আর সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু চিনি দিয়ে দিলাম, এবার সব গুঁড়ো মশলা দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ে। আদা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আদা দিচ্ছি। আবার ওই আদা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে বাঁধাকপিটা দেবো। এইভাবেই আমি সারাদিন কাজ করি। আগেও সময় পেতাম না, আগে তো আরও স্কুল ছিল, স্কুলে পাঠাতে হতো খাইয়ে, তখন আরোই সময় পেতাম না। তখন এই ব্যবসাও করতাম, মেয়ের পড়াশোনাও করাতাম। তো ওই পাশে পটলগুলো ভেজে নিচ্ছিলাম, পটল ভেজে নিয়েছি, নিয়ে এবার সর্ষে বাটা করবো। পাঁচফোড়ন, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে সর্ষে বাটা দেবো, আর লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু মিষ্টি দিয়ে ভালো মাখা মাখার তরকারি করবো একটা। ওদিকে মাছটা ভেজে নিচ্ছি, কাতলা মাছ হবে আজকে। আর শনিবার তো ওদের নিরামিষ। আমাদের জন্য খালি মাছ বানাবো, পটল আর আলু দিয়ে। কড়াই তেল দেবো, তেল দিয়ে তেজপাতা গোটা জিরা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে টমেটো দেবো, আর আদা বাটা, আর লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর গুঁড়ো জিরা দিয়ে পেঁয়াজ রসুন দেবো না, এরকমভাবে ঝোল বানাবো। এটা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না, আদা বাটা আর জিরা বাটা দিয়ে এরকমভাবে বানাবো, টমেটো দিয়ে। এরকমভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগে কাতলা মাছ।
তা আমি সবসময় সব মাছে পেঁয়াজ রসুন দিই না। এবার আমি এই কাতলা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা আমাদের জন্য বানালাম। এটাকে তো আমি সকালে আলু সিদ্ধ বাটার দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। ও ডিম খেতে যাচ্ছে না সকালে। ভাত, মুগ ডাল বানিয়েছি, লাউ টিটার ডাল, আলু ভাজা, ওখানে বাঁধাকপি আর পটল সর্ষে নিরামিষে, আর আমাদের এই যে মাছের ঝোল। মেয়েটা ডিম খেতে যাচ্ছে না সকালে। এই যে মাছের লুকটা কি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমি পরে আপনাদের ভয়েস দিচ্ছি। এই যে বাসন আছে নিচের, ওগুলো নিচে মশলাপাতির কৌটাগুলো সব মুছে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি। আর এই যে বাসন সব বিছনাবাটি রোদ্রে দিয়েছিলাম, রোদ চলে গেছে, সব তুলে গুছিয়ে নিলাম। এবার আস্তে আস্তে ঘরটা মুছে নেবো। ঝাড় দেওয়াটা আর শেয়ার করিনি, আর দুপুরের বাসন মাজাটা আর শেয়ার করিনি। এই যে এটা ভালো করে মেজে নেব। মেজে নিয়ে দুটো ঘর আর বারান্দাটা মুছে নেব। এই এরম করেই আমার সারাদিন কেটে যায়। লোকের সাথে গল্প করারও সময় পাই না, আর করারও সময় পাই না। মেয়েটাকে এইভাবেই আমি মানুষ করেছি। এই যে এই কাজ টাজ সব হয়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি, ওর মধ্যে আবার কাপড়ও কেচেছি অল্প কটা, কেচে এই যে এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখালাম। সব কাজ হয়ে গেছে। এখন ভিডিওটা আমি এন্ড করব। কালকে আমাদের বিয়ে বাড়ি আছে, ওই যে গিফট কিনে রেখেছি, পারলে শেয়ার করব কালকে। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।